গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু একটু ভালো আছি। আর কালকে না ভীষণই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য আমি কিন্তু কোনো রকম ভিডিওই কালকে পোস্ট করতে পারিনি আর কোনো ভিডিও করতে পারিনি। আর এটা না বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর ঘড়িতে না এখন ওই 10টার মতন বাজার। টিফিনটা আমি করে ফেলছি, আর এখন আমি রুটি আর ভেন্ডি আলু ভাজা আর একটা কলা নিয়ে নিয়েছি, টিফিনটা খেয়ে নেব। আর সকালে যেহেতু মামনি ইনসুলিন নেয়, সেই জন্য কিন্তু সকাল 10টার মধ্যেই খেতে হয়। আর এই কারণে আমাদের কিন্তু টিফিনটা এরকম তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে সমস্ত কাজকর্মটা শুরু করবো। আর দেখবে একবার কোনো রকম কাজ শুরু করে দিলে তখন কিন্তু টিফিন আর খাওয়ারই কথা মনে থাকে না। সেই জন্য আগে খেয়ে নিই আমরা, তারপরেই কিন্তু কাজকর্মগুলো একে একে করতে থাকি। আর আমি না ভাবছি ছোট্ট আজকে রুমটাকে একটু ক্লিন করব ভালো করে, আর বলতে পারো ডিপ ক্লিন করব আর কি। আর এরকম আলমারির ওপরে না জিনিসগুলো একে একে নামিয়ে নিচ্ছি। আর যে কভারটা রয়েছে সেটা কিন্তু আজকে আমি চেঞ্জ করে দেব। আর দেখবে এই যে আলমারির ওপরটা চট করে কিন্তু পরিষ্কার করাই হয় না। রোজই ভাবি আজকে করব কি কালকে করব, এরম করে একটা গাফিলতি মতন হয়ে যাচ্ছে। সেই জন্য আজকে আমি মনে করলাম যে আজকেই আমি করব। আর যতই দেরি হয়ে যাক না কেন, এগুলো কিন্তু করতেই হবে। আর দেখো সামনে তো পয়লা বৈশাখ আসছে। আর পয়লা বৈশাখে সেরকম কেউই আসবে না, তবুও যদি পরিষ্কারটা থাকে তাহলে নিজেরই কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এই যে দেখো কভারটা কিন্তু আমি চেঞ্জ করে নিচ্ছি, আর যে ধুলোটা রয়েছে সেটাও কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি। আর এই সমস্ত কাজগুলো না বেশিরভাগটা সৌম্যই করে বাড়িতে থাকলে, কিন্তু ও কদিন ধরে তো বাড়িতে থাকছেই না। আর প্রত্যেকটা রবিবারই এখানে ওখানে যাওয়ার পড়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু একদমই হয়ে উঠছে না। আর এই কারণে ভাবলাম যে আমি আস্তে ধীরে করে নিই। আর হয়তো জানো তো এত কাজকর্ম করেছি বলেই মানে কালকে বেশি আর কি অসুস্থ হয়ে পড়েছিলাম। আর এই ধুলোতে না আমার প্রচণ্ড অ্যালার্জি আছে আর কি, এরকম মাইগ্রেন হয়ে যায় ডাস্ট অ্যালার্জিতে। সেই জন্যই কিন্তু আরও হয়তো বেশি শরীরটা খারাপ হয়েছে। আমার কিন্তু মাথার প্রচণ্ড বেশি যন্ত্রণা হয়েছিল কালকে, আর অনেকটা জ্বর জ্বর মতন এসেছিল। আর সেই কারণে কিন্তু ভীষণই শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল। আর এই যে দেখো জিনিসপত্রগুলো যেগুলো নামিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আলমারির ওপরে কিন্তু কভারটাও পাল্টে নিয়েছি। এরপরে জিনিসগুলো মুছে একে একে কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে রেখে দেব। আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, নিট অ্যান্ড ক্লিন থাকলে তো আমার তো ভীষণই ভালো লাগে। আর একটু যদি নোংরা দেখতে পাই না, আমার মনটা কেমন করে যতক্ষণ না পরিষ্কার করব। তো এগুলো করে করে না আমার একটা হ্যাবিট বলতে পারো হয়ে গেছে। আর এই ফুলের টবগুলো এত ভালো লাগে, আর যেই আসে জানো তো আমাদের বাড়িতে সেই বলে টবগুলো কোথা থেকে কেনা হয়েছে, ভীষণ সুন্দর লাগে দেখতে। তো আমি তো মেলা থেকে কিনেছিলাম, আর মাত্র 20 টাকা করে দাম নিয়েছিল। মামা বাড়িতে যে মেলাতে গিয়েছিলাম এরকম টবগুলো কিন্তু 70 টাকা 80 টাকা বলছিল। আর সেই জন্য আমি কিনিনি। এরপরে এখানে তো বাসন্তী পুজোর মেলা বসবে, তখন যদি আমি এরকম কম দামের মধ্যে আর কি পাই তখন কিন্তু আমি কিনে নেব। আর এই পাখির বাসাটাও কিন্তু আমার ভীষণই পছন্দের। আর একটা ফুল না টব থেকে খুলে গেছিল, আর ওই জন্য দুটো পাখির মাঝখানে লাগিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছ র্যাকটা কিন্তু প্রচন্ড পরিমাণে ধুলো হয়েছে। আর ধুলোগুলো না একদম চেপে বসে গেছে, দেখছিলাম এমনি মুছে যাচ্ছিল না। আর সেই জন্য কিন্তু ভিম লিকুইড দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষলাম, তাতে করে কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এত পর্যন্ত ভিডিওটা আমার সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো অবধি করোনি তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করবো যে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। এই ফুলগুলো না একটু ঝেড়ে দিলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছিল, আর ওই জন্য কিন্তু ধুইনি। আর কিছুদিন যাক তারপরে কিন্তু ধোবো, এগুলো বেশি ধুলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ফুল ঝাড়ুটা দিয়ে ঝাড়লে কিন্তু অনেকটা পরিমাণে পরিষ্কার হয়ে যাচ্ছে। যখন দেখবো যে অনেকটা নোংরা হয়ে লাগছে তখন কিন্তু আমি ধুয়ে দেবো ফুলগুলোকে।
আর তোমাদেরকে বলছিলাম না, কালো জিনিস যেমন দেখতে ভালো লাগে তেমনি ধুলোটাও কিন্তু বেশি বোঝা যায় কালো জিনিসের ওপরে। আর তোমরা খেয়াল করলে বুঝতে পারবে কতটা ধুলো পড়ে গেছিল যখন মুছছি, তারপরে কিন্তু ভীষণ পরিষ্কার হয়ে যাচ্ছিল। আর এই জিনিসগুলো কিন্তু বেশি একটু নোংরা হয়ে যায়, সেই জন্য কিন্তু 2-3 দিন ছাড়া ছাড়াই ভালো মতন করে ক্লিন করে নিতে হয়। এরপরে কিন্তু ড্রেসিং টেবিলটা সুন্দর করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি। যখন একটা ঘষেছি তখন ভাবছি সব কিছু পরিষ্কার করে নিই। আর এমনি তো মুছি রোজই, কিন্তু সুন্দর করে স্কচ ব্রাইট দিয়ে তো পরিষ্কার করা হয় না, সেই জন্য আজকে কিন্তু এগুলো আমি করে নিলাম। কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকে দিদিভাই আমায় কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে বনু, সব জামাগুলোই খুব সুন্দর হয়েছে, ভিডিওগুলো কিন্তু খুব ভালো লাগলো। আর তোমার ভিডিওতে অ্যাড আসছে, তোমার কি চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে? তো প্রথমে তো থ্যাংক ইউ, ড্রেসগুলো এত ভালো লাগছে তোমাদেরও, আমারও কিন্তু ভীষণই পছন্দ হয়েছে প্রত্যেকটা জামাই। আর আমার চ্যানেলে না মনিটাইজ এখনো হয়নি, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছো তোমরা যে ভিডিওতে অ্যাড আসছে, তো মনিটাইজ কি অন হয়ে গেছে? কিন্তু না গো, আমার তো এখনো 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়নি, আর ওয়াচ টাইমও কিন্তু আমার পূরণ হয়নি, আর সেই কারণে কিন্তু আমার মনিটাইজও এখনো হয়নি। কিন্তু কেন অ্যাড দিচ্ছে সেটা আমি জানি না, অনেকেই কিন্তু এই কথাটা বলছে, তো কেন অ্যাড দেয় সেটা আমি কিন্তু একদমই জানি না। এরপরে কিন্তু দেখতেই পেলে দরজাটাও পরিষ্কার করে নিলাম, আর ফ্রিজ, তারপর ফুলগুলো সমস্ত কিছু কিন্তু সুন্দর করে ক্লিন করে নিলাম। এই হোম থিয়েটারটাও কিন্তু ভীষণ ধুলো পড়ে গেছিল, সেই জন্য এইটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। হোম থিয়েটারে কিন্তু স্কচ ব্রাইট দিইনি, এরকম শুকনো সুতির কাপড় দিয়ে কিন্তু মুছে নিলাম, নাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর আলমারিটাও কিন্তু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। দিদিভাই আমায় কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো ভিডিওটা, ফ্রিজের কভার যেখানে পাওয়া যায় সেখানে ফ্রিজের হাফ কভার বলবি, সেখানে কিন্তু ব্লাউজের পিসের বদলে ওই কভারগুলো পাতলে খুব ভালো লাগবে দেখতে। আর জানি দিদি ভাই যে ওই কভারগুলো দেখলে ভীষণই ভালো লাগে। এর আগে জানো তো আমি না 2টো ওরকম কভার পেতেছিলাম, তারপরে বারবার না ছিঁড়ে যায়, ওইগুলো এতটা পাতলা হয়, আর সেই কারণে কিন্তু আর কেনা হয়নি। ওই জন্য এরকম ব্লাউজের পিসই নতুন ছিল, পেতে নিয়েছি। তো আবার যখন দেখতে পাবো বা কোনো জায়গায় যাব, দেখতে পেলে অবশ্যই কিনে নেব। তো আমার জানো তো এটাই মনে হচ্ছে বেস্ট হবে, কারণ কি ওই 2-3 বার মানে কিনেছিলাম, বারবার ছিঁড়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, যখন তুমি বলেছো নিশ্চয়ই আমি দেখবো, পাওয়া গেলে কিনে নেব একটা। আর সোমা দিদিভাইকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দিদিভাই তুমি কিন্তু ভীষণই ভালো থেকো। আর দিদিভাই কিন্তু রোজ আমার ভিডিও দেখে, আর একদিনও কমেন্ট করতে কিন্তু ভোলে না, রোজ কিন্তু ভিডিও দেখেই সাথে সাথে কমেন্ট করে দেয়। আর আমার কিন্তু ভীষণই ভালো লাগে এরকম কমেন্ট করলে, আর তোমাদের এই একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেকটাই বেশি মোটিভেট হয়। আর জানো তো ভিউজ সেরকম আসে না, কিন্তু এই কয়েকজন যে তোমরা কমেন্ট করো, তখন মনে হয় কি যে কিছুজন তো আমার ভিডিও দেখছো আর ভীষণ ভালোবাসছো দেখতে, তাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাই, আর এই জন্য কিন্তু আমার বেশি ভালো লাগে। আর জানো তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেল, যেমন কি দেখতেই পেলে জানলাটা ভালো মতন পরিষ্কার করে নিলাম, তারপরে তো বিছানাটাও ঝেড়ে নিয়েছে। আর অনেক জামা কাপড় না কালকে কাচা হয়েছিল, সেগুলো কালকে আর ভাঁজ করা হয়নি, সেগুলো কিন্তু আজকে আমি ভাঁজ করে নিলাম আর সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিলাম। এরপরে আমি ঘরটাও মুছে নেব, তাহলে কিন্তু আমার এবারে কাজকর্ম শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি স্নান করতে যাব। আর আজকে না বৃহস্পতিবার, পুজো দিতে কিন্তু অনেকটাই বেশি সময় লাগবে, আর আমার তো সোমবার আর বৃহস্পতিবার বেশি সময় লেগে যায় পুজো দিতে, আর পুজো দেওয়াটা হলে কিন্তু মনে হয় অনেকটাই বড় কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই যে তাড়াতাড়ি করে ঘরটা কিন্তু মুছে নিচ্ছে, আর এই মপ দিয়ে ঘর মুছলে না ভীষণ সুবিধা হয়, আর ঘরটাও কিন্তু ভীষণই পরিষ্কার হয়ে যায়। অনেকেই মনে করে যে এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু ঘর ভালো মতন ক্লিন হয় না, কিন্তু আমি বলছি বিশ্বাস করতে পারো যে ভীষণই কিন্তু পরিষ্কার হয়। আর জানো তো অনেকটাই টাইম কিন্তু সেভ হয়, ওরকম বসে বসে মুছলে কিন্তু যাদের ধরো কোমরের প্রবলেম বা অন্য কোনো সমস্যা আছে, তাদের কিন্তু এটা দিয়ে বেস্ট হবে ঘর মোছা।
আর তারপরে তো ঘর থেকে মুছে চলে এসেছি বলে লাইট পাখাটাও অফ করে দিলাম। আর জানো তো, যে ঘর থেকে আমি বেরিয়ে আসি সেই ঘরের কিন্তু লাইট পাখাগুলো সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই। তো এইগুলো কিন্তু আমার অভ্যাস ছোট থেকেই আর কি বলতে পারো। তো এরকমই কিন্তু আমি করে থাকি। আর সকাল থেকে না এতটা পরিমাণে গরম পড়ে গেছে আর এতটা রোদ ওঠে, মানে কোনো রকম কাজ করতে না ভীষণই কষ্ট হয় জানো তো এই গরমের মধ্যে। আর সবারই হয়, কিন্তু আমারও না ভীষণই কষ্ট হয়। আর আমার না বিশেষ করে গরম লাগে না জানো তো, আমার বিশেষ করে মাথার যন্ত্রণা হয়। যত বেশি রোদ ওঠে আর গরম লাগে না, তত বেশি মাথার যন্ত্রণা হয় আর কি। আর এই যে দেখো, আমার ছোট্ট ঘরটাকে সুন্দর করে ক্লিন করেছি আর এই রুম ট্যুরটা তোমাদেরকে শেয়ার করলাম। দেখো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে রান্না কি হয়েছে চলো তোমাদেরকে দেখাই। উচ্ছে দিয়ে ভেন্ডি দিয়ে কিন্তু ভাজা করেছিল, তারপরে না ছোলা সেদ্ধ ছিল, সেটা তেল দিয়ে কিন্তু ভেজে রেখেছে, এটা সন্ধেবেলায় আমরা খাবো। আর এদিকে কিন্তু ডাল করেছে ডাঁটা দিয়ে, ডাঁটা আর একটু ভাড়ালিও দিয়ে দিয়েছিল ডালের মধ্যে। মামুনি ভাড়ালিগুলো খেয়ে নেবে, আমার কিন্তু খুব একটাও পছন্দ হয় না। আর এই যে সব সবজি দিয়ে কিন্তু একটা নিরামিষ তরকারি বানিয়েছিল। আর এদিকে কিন্তু এঁচোড় চিংড়ি রান্না হচ্ছে। চিংড়ি মাছটা তো কালকে আনা ছিল, তোমরা ভুলে গেছো হয়তো কালকে যেহেতু ভিডিওটা দিইনি। তো এই যে চিংড়ি মাছ দিয়ে কিন্তু এঁচোড় চিংড়িটা আজকে কষা কষা করে রান্না হবে। আর জানো তো, দিদিদেরকেও একটু পাঠাবে, দিদির ভীষণ প্রিয় আর কি এঁচোড় চিংড়ি। আর মামনি করবে, করে কিন্তু পাঠিয়ে দেবে। সন্ধেবেলায় যদি দিদির বাড়ি যাই দিয়ে আসবো, না হলে কেউ এসে নিয়ে যাবে। তো এরপরে কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, এরপর আমি স্নান করতে চলে যাচ্ছি। এরই মধ্যে দেখো আমি স্নান করে কিন্তু চলে এসেছি। আর তারপরে ঠাকুরের জায়গাটা না সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করলাম, করে এরপরে ঘট আঁকছি। একে কিন্তু অঞ্জলি দেব, পুজো দেব, অনেকটাই কিন্তু বেশি সময় লেগে যাবে। আর এই পুজোটা দেওয়া হলে না মনে হয় অনেকটা বড় কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমার কিন্তু এটাই মনে হয়। আর ঠাকুরকে পুজো দেওয়ার পর কিন্তু মনটাও বেশ ভালো লাগে জানো তো। সকালে ইচ্ছা যায় যে উঠে কিন্তু স্নান টান করে পুজোটাকে করে নেব, কিন্তু হয়ে ওঠে না। সকালে যেহেতু সৌম্য বেরায়, টিফিন দেওয়ার ব্যাপার থাকে, রান্না বান্নারও একটু জোগাড় করার থাকে, এবার মামনি তো একা হাতে পারে না, সেই কারণে কিন্তু আমার হয়ে ওঠে না ওরকম সকালবেলায়। ওই জন্য কিন্তু আমি বেলাতেই স্নান করে পুজোটা দিই আর কি। আর আমি কিন্তু ঠাকুরের জায়গাটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই, ঘটের চারপাশটাও কিন্তু ফুল দিয়ে ভীষণই সুন্দর করে সাজাই, তাতে কিন্তু আমার বেশ ভালো লাগে দেখতে। আর এরপরে কিন্তু পুজো দেওয়াটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আবারও চলে এলাম রাত্রিবেলা, এখন কিন্তু ওই 10টার মতন বাজে। সন্ধ্যে থেকে না আমি আর কোনো রকম ভিডিও দিতে পারিনি, কারণ কি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। একটা না সিনেমা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে, আর কোনো ভিডিওই করতে পারিনি। আর এরপরে কিন্তু এই 10টার সময় সৌম্যর 3টে রুটি বানিয়ে নিচ্ছি। আমরা কিন্তু 3জনে ভাতই খাবো, সৌম্যই খালি রুটি খাবো, না ভাত খেতে একদমই পছন্দ করে না। সকালের টাইমটায় শুধু ভাত খেয়ে একটু অফিসে যায়, তাছাড়া কিন্তু রাত্রিরে রুটিটাই ভালোবাসে খেতে। আর ওই কারণে শুধু ওর জন্য রুটিটা বানিয়ে নেবো। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর তোমরা কিন্তু ভীষণই ভালো থেকো। গুড নাইট, টাটা।